সে আলোচিত মেঘনা আলম এবং দেওয়ান সমীর যে মামলাটি সৌদি আরবের রাষ্ট্রদূতকে হানি ট্র্যাপে ফেলে তার নিকট যে $5 মিলিয়ন দাবি করেছিল, সেই মামলারই ধারাবাহিকতা ধানমন্ডি থানায় যে একটি মামলা হয়, যে মামলায় তারা গত 29 মার্চ 29/3/25 তারিখে তারা একটি জাপানি রেস্টুরেন্টে বসে তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখান থেকে তারা চাঁদার দাবি করেছিল। সেই বিষয়টা নিয়েই তদন্তকারী কর্মকর্তা সেটা তদন্ত করছিলেন। ওই মামলায় দেওয়ান সমীর, সে এজাহার নামী আসামি সহ আরও কয়েকজন আসামি আছে। এখন ওই মামলার সঙ্গে আর দেওয়ান সমীর যে আরেকটি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল, বাটারা থানা মামলা, সেই মামলায় সঙ্গে মেঘনা আলমেরও সম্পৃক্ততা আছে। আর এই মামলায়ও আজকে যে মামলা, এই মামলায়ও ইতিপূর্বে আপনারা জানেন যে মেঘনা আলমকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজকে 5 দিনের যে রিমান্ড ছিল এই মামলায়, এই রিমান্ডের পর তাকে আদালতে আবার উপস্থাপন করা হয়। সমীর দেওয়ান রিমান্ডে থাকা অবস্থায় তাকে বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা তার বিভিন্ন জায়গায় যে সে মিটিংগুলো করেছিল, সে রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় যে মিটিংগুলো করেছিল এবং যে ধরনের বিভিন্ন জায়গায় তার টেলিফোন কনভারসেশন ছিল, এই ডিভাইসগুলো তাকে দেখানো হয়। এতে সে অনেক কিছু স্বীকার করে এবং কিছু বিষয় সে এখনও স্বীকার করছে না। এবং সেখানে আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করার জন্য, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার জন্য তাদের যে একটা পরিকল্পনা ছিল, এবং এই পরিকল্পনার সঙ্গে মেঘনা আলম এবং সমীর দেওয়ানের পিছনে আর কারা কারা ছিল এবং এদের আরও কারা কারা সহযোগী আছে, এবং অন্য আরও কোন কোন আমাদের এম্বাসিতে যেসব দেশে আমাদের শ্রমবাজার আছে, সেগুলিতে তারা এভাবে তারা কাজ করছে এবং আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করছে। এগুলি বের করার জন্য তাকে আরও অধিকতর তদন্ত করার প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। দেওয়ান সমীরের পক্ষে তার আইনজীবী ছিল, তার আইনজীবীরাও রিমান্ড বাতিল দাবিতে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদ করার জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। উনি র্যাপিডের যোদ্ধা বলতে এখানে কিছু উল্লেখ নেই, বলা আছে উনি সানজানা একটা রিক্রুটিং এজেন্সির উনি মালিক। আপনি দেখবেন যে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি যারা মালিক থাকে, যারা বিদেশে লোক পাঠায়, তাদের বিরুদ্ধে তো মানব পাচার মামলা হয়, সেটা তো অন্য কারোর বিরুদ্ধে হয় না। আর যারা রিক্রুটিং এজেন্সির মালিক বিদেশে লোক পাঠায়, তাদের সঙ্গে তো ওইসব এম্বাসির সম্পর্ক হয় যেসব এম্বাসিতে তারা বিদেশে আমাদের শ্রমবাজার আছে। আমরা আমাদের দেশে যেমনই ভালো ভালো কোম্পানি আছে, ভালো ভালো রিক্রুটিং এজেন্সি আছে, সুনামধন্য রিক্রুটিং এজেন্সি আছে, তেমনই কিছু খারাপ এজেন্সি আছে যারা বিভিন্ন ধরনের খারাপ পন্থা অবলম্বন করে তাদের বাজার ধরার চেষ্টা করে। এবং এর পাশাপাশি তাদের উপরে যদি ভিন্ন কোনো রাষ্ট্র আমাদের শ্রমবাজারকে নষ্ট করার জন্য চেষ্টা করে, তো তাদের উপরে তারা ভর করে আমাদের বিভিন্ন এম্বাসিতে তারা অপপ্রয়াস চালায় এবং বিভিন্ন ধরনের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। তো এই জন্যই তাকে ষড়যন্ত্রের মধ্যে পাওয়ার কারণেই তাকে আজকে এই মামলা তার বিরুদ্ধে হয়েছে। তো আমাদের দেশে প্রায় 2000-এর উপরে রিক্রুটিং এজেন্সি আছে, তো অন্য কারোর উপরে তো আর এই ধরনের মামলাটা এখন হয় নাই। যেহেতু আপাতত আমরা তাকে পেয়েছি বিদায় তদন্তে তার বিরুদ্ধে আমাদের মামলাটা করা হয়েছে।